এতদিনের অপেক্ষার পালা অবশেষে শেষ হলো। অপেক্ষা জিনিসটা আসলেই অনেক কষ্টের। সময় যেন এতদিন কাটছিলই না। তবে যাই হোক, এখন কিন্তু আমাদের সবচাইতে আনন্দঘন মুহূর্তের সময়টা চলে এসেছে। আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা ছিল 16ই ডিসেম্বরের একটা ভ্লগ। সেদিন ছিল আমাদের পিকনিক। তো পিকনিকে কি কি হয়েছে, আমরা কি কি করেছি, সব কিছুই থাকছে আজকের এই ভ্লগে। এদিকে আমি কিন্তু আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, একবারের জন্য নিচে নামতে পারিনি। আর এখন নিচে নামলাম, এখন অলমোস্ট মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো এখন নিচে নামলাম, আর নিচে নেমে দেখলাম যে মোটামুটি চেয়ারগুলো সব গোছানো হয়ে গিয়েছে, সব কিছুই মোটামুটি রেডি। আর এদিকে বাবুর্চিও কাচের প্রিপারেশনটা নিচ্ছে, তো সেটাই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমার হাতে যে কাপকেকগুলো ছিল সেগুলো নিচে আনার কারণটা এখন বলছি। কারণ এবারের পিকনিকে কিন্তু আমার একটা স্টল থাকছে, যেখানে আমি কাপকেকগুলো সেল করব। তো সেজন্যই নিচে নিয়ে এলাম, কারণ অলরেডি মোটামুটি স্টলের যেই টেবিলটা সেটা রেডি করা হয়ে গিয়েছে। তো এখানে কি কি সেল করবে সেটাই দেখাচ্ছি, ঝালমুড়ি, চা, আর এই হচ্ছে আমার কাপকেকের জায়গাটা। তো সেখানে আমি এনে অল্প কিছু রেখে দিয়েছি। তো এগুলো শেষ হয়ে গেলে আমি আবারও নিয়ে আসব। তো এই তো। আর এদিকে আমি যখন কেক দিয়ে উপরে চলে এসেছিলাম, তারপর আমি আমার বাসার বারান্দা থেকে একটু ভিডিও নিচ্ছিলাম, আর দেখলাম যে তখন মোটামুটি আমার কেকগুলো সেল হচ্ছে। তো রাজের বাবা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দিচ্ছিল, আর আমার এটা খুব ভালো লাগছিল। তো সেজন্য একটু ভিডিও করে নিলাম, যে আসলে হাজব্যান্ড ওয়াইফ একসাথে হলে অনেক কিছুই সম্ভব। যদি রাজের বাবা এই সাপোর্টটুকু না করতো তাহলে হয়তো আমি এই সাহসটুকুই করতে পারতাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রাজের বাবা অনেক হেল্প করেছে। এদিকে আমার কেকগুলো যখন সেল হচ্ছিল তখন আসলে আমার মধ্যে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমি প্রথমবারের মতো কেক সেল করেছি আলহামদুলিল্লাহ। আর এদিকে কিন্তু আমাদের রান্নাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এখন বক্সগুলো রেডি করা হচ্ছে। তো একে একে সব বক্সগুলো রেডি করা হচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেখেন বাচ্চাদের অবস্থা। আমার ছোট সাহেব তো ইচ্ছে মতো ডান্স করছে দেখেন, কারণ সাউন্ড বক্সে জোরে গান চলছিল, যেটা আসলে আমি এখন দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। তো সেজন্য সাউন্ড অফ করে রেখেছি। আর এদিকে ছোট সাহেব তো গান শুনে একদম ইচ্ছে মতো ডান্স শুরু করেছে। সাথে কিন্তু আরও একজন বেবি আছে, তো দুজনে মিলে ডান্স করছিল, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে একে একে সবাই নিচে আসা শুরু করেছে, তো কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে নিচে। আর এদিকে বাচ্চাদের অবস্থা দেখেন, বাচ্চারাই আসলে পিকনিকে সবচাইতে বেশি মজা করে, আর ওদেরকে দেখতেও আসলে বেশ ভালো লাগে, কারণ ওরা খুব এনজয় করে। আমার ছোট সাহেব তো ইচ্ছে মতো ডান্স করেছে পুরো পিকনিকে, যদিও লাস্টের দিকে ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে এই তো বক্সের কাজগুলো এখনও চলছে, যেটা দেখতে পাচ্ছেন। তো এদিকে একে একে সব বক্সগুলো রেডি হচ্ছে, আর নিচে হচ্ছে সব সাজিয়ে রাখা হচ্ছে। আর এদিকে আমার ছোট সাহেবকে দেখেন, ছোট সাহেব তো মাশাল্লাহ 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 মহা খুশি। তাকে তো দেখেই হয়তো বুঝতে পারছেন তার ডান্স যেন থামছেই না। তো সে একা একা ডান্স করছে তো করছে, যদিও সাউন্ড বক্সে গান শুনছিল, আর সেটা শুনেই সে এরকম ডান্স করছিল। আর এদিকে এবারের পিকনিকে কিন্তু আমার বড় বোনের ফ্যামিলিও এসেছে, তো ওরাও এখানে বসে আছে। এটা হচ্ছে আমার বোন জামাই, আমার বোনের মেয়ে, আর এই হচ্ছে আমার বোন। তো আমার তো বেশ ভালো লাগছিল, কারণ আমার বোনও এবার আমাদের পিকনিকে অ্যাটেন্ড করতে পেরেছে, তো আলহামদুলিল্লাহ। আর এদিকে বাচ্চাদের ডান্স তো থামছেই না, ওদেরকেই সবাই আসলে ভিডিও করছিল, দেখছিল। আর এটা হচ্ছে তিশা। তো তিশা হচ্ছে আমার সাথে রাগ করেছিল, কারণ ও যখন রেডি অবস্থায় থাকে তখন আমি ওকে আমার ভিডিওতে নেই না, আর যখন ও খুব এলোমেলো অবস্থায় থাকে তখন আমি ওকে ভিডিও করি। তো সেটা নিয়েই সে আমার সাথে মজা করছিল যে আন্টি আপনি কেন এমন করেন।
পারবেন। আর এদিকে আমার ছেলে বসে আছে তার মামুনির সাথে, তো বসে দুজন গল্প করছিল। আর ছোট সাহেবের তো কোনো পাত্তাই নেই, ছোট সাহেব তো ইচ্ছে মতো দুষ্টুমি করছিল। অবশেষে তার বাবা তাকে ধরে একটু বসেছিল, তবে সে কোলেও থাকতে রাজি না, কারণ তাকে আমরা কোলেও রাখতে পারছিলাম না। আর এদিকে কিন্তু আমাদের গানও স্টার্ট হয়ে গিয়েছে, একের পর এক গানগুলো কিন্তু চলছিল। তো আপনাদেরকে একটু শোনাই কি গান চলছে, চলেন। একের পর এক কিন্তু গান নাচ চলছিল, তবে সব কিছু তো আসলে ভিডিও করা পসিবল না। তো এদিকে বাইরে এসে দেখলাম যে রাজের বাবা একদম পুরোপুরি বিজনেস শুরু করে দিয়েছে, সাথে ফারজাতের বাবাও আছে। তো ওরা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করছে, চা বিক্রি করছে, সাথে আমার কাপকেক তো আছেই। তো এইগুলোর দায়িত্ব আসলে মূলত ছিল আমাদের যেই গার্ডরা ছিল, তো ওনাদের দায়িত্বে আসলে এই বিষয়টা ছিল। তবে ওনারা সবাই এত কাজে ব্যস্ত ছিল যে এই দায়িত্বটা রাজের বাবার আর ফারজাতের বাবারই নিতে হয়েছে। তো ওনারা দুজন মিলে একদম ঝালমুড়ি আর চায়ের ব্যবসাটা তো বেশ জমিয়ে ফেলেছিল, সবাই একদম ওনাদের কাছেই চলে এসেছে। তো ইচ্ছে মতো সবাই ওনাদের কাছে কিনছে, না কিনলেও জোর করে মানুষকে নিতে হচ্ছে, কারণ ওরা মানুষকে ব্ল্যাকমেল করেই এক পর্যায়ে বিক্রি করা শুরু করেছিল। তো সেভাবেই সেল করছে। আর এদিকে আমার কেকটা দেখেন, মোটামুটি সবাই খাচ্ছে, মাশাআল্লাহ সবাই বেশ ভালো রিভিউ দিয়েছে। তো সেটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আলহামদুলিল্লাহ আমি যতগুলো কাপকেক বানিয়েছিলাম সবগুলোই সেল হয়ে গিয়েছে, 4-5টার মতো আমি রাখতে পেরেছিলাম বাসায় খাওয়ার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে রাজের বাবা আর ফারজাতের বাবা কি শুরু করেছে সেটাই এখন দেখেন। দেখছেন অবস্থা, তো ওনারা দুজন হচ্ছে ঝালমুড়ি 10 টাকা করে বিক্রি শুরু করেছিল, তবে লাস্টের দিকে এসে ওদের ঝালমুড়ির দাম এত পরিমাণে বেড়ে গিয়েছিল যেটা 100 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওদের সব বেচা বিক্রি শেষ করে এসে ওরা এখন চলে এসেছে লটারির পর্বে। আর পুরো পিকনিকের সবচাইতে মজার অংশ হচ্ছে এই লটারির পর্বটা, খুব ভালো লাগে আমার কাছে। আর গিফট যাই হোক না কেন, সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করে, কে কি পাবে না পাবে সেটা নিয়ে। ছোট থেকে বড় সবার মনেই লটারিতে কিছু না কিছু পাওয়ার ইচ্ছা, তো এই বিষয়টা খুব ভালো লাগে। যদিও এবার কিন্তু লটারি পর্বটা রাখার কোনো প্ল্যানই ছিল না, কারণ অলরেডি বাজেটের বাইরে গিয়ে অনেক কিছুই করতে হয়েছে। তো সে কথা চিন্তা করেই লটারিটা ক্যান্সেল করেছিল। তবে পরবর্তীতে আমাদের কয়েকজনের রিকোয়েস্টের কারণে এই লটারির পর্বটাকে রাখা হয়েছে। তবে যাই বলি না কেন, এই ব্যাপারে কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ, কারণ লটারিতে কখনোই আমি কোনো কিছু পাই নাই। তবে রাজের বাবা কিন্তু সবসময় কিছু না কিছু পেয়ে থাকে। তো যাই হোক, নিজে না পেলেও কষ্ট নেই, আমার ছেলে কিন্তু পেয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো দেখতেই পেলেন, সে কিন্তু ওয়াটার বোতল পেয়েছে, এদিকে ফারজাতও কিন্তু পেয়েছে দুইবার, ও টিফিন বক্স পেয়ে গিয়েছে। তো এদিকে কারো কারো ভাগ্য এতটাই ভালো মাশাআল্লাহ, দুইবার করে পাচ্ছে। আর এই তো রাজ তো ওয়াটার বোতল নিয়ে খুবই খুশি, সে এসে তার বড় মামুনিকে আর তার বাবাইকে দেখাচ্ছিল। আর এদিকে ছোট সাহেবের দুষ্টুমি কিন্তু চলছে, তো আমি ওকেও পাহারা দিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। এই তো ফারজাত কিন্তু আবারও পেয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পারছেন, খুব ভালো একটা সময় যাচ্ছিল, এই মুহূর্তটাতে আসলে সবাই এনজয় করছিল। আর এদিকে এখন সবার লাস্টে প্রথম পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, সেটা তিশা পেয়ে গিয়েছে। তো তিশা ফুল ফ্যামিলি নিয়ে এসে তার পুরস্কার গ্রহণ
করে নিল। তো এই তো লটারির পর্ব শেষ, আর শেষ হতে না হতেই কিন্তু আমার জামাইয়ের গান শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, সে কিন্তু তার সব জমজমাট গানগুলো দিয়ে পিকনিকটাকে একদম জমিয়ে ফেলেছে। তো চলেন আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এদিকে কিন্তু রাজের বাবার গান শুনেই আমাদের এক ভাই কিন্তু রাজের বাবাকে 500 টাকা পুরস্কার দিয়েছে। তো সেটাই নিয়ে আমরা সবাই মজা করছিলাম, আর রাজের বাবাও হাসছিল। তো যাই হোক, এদিকে রাজের বাবার গান তো চলছে, সাথে কিন্তু ফারজাতের বাবার ওড়াধরা ডান্সও চলছে। তো একজনের গান আরেকজনের ডান্স, তো এই দুই মিলে আসলে পুরো পিকনিকটাকেই পুরো একদম জমিয়ে ফেলেছে। তো বেশ ভালো লাগছিল। কেউ আসলে ডান্স করতে না চাইলেও ফারজাতের বাবা মোটামুটি জোরপূর্বকই তাকে ডান্স করাচ্ছে। তো যাই হোক, সবাই ডান্স করতে বাধ্য ফারজাতের বাবার সাথে। তো এদিকে এরকমটাই চলছিল, আর এই মুহূর্তে আসলে সবাই খুব মজা করছিল। আর আমাদের পিকনিকের একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, দেখতেই পারছেন। আর এদিকে কিন্তু মোটামুটি এখন অনেক রাতই হয়ে গিয়েছে। তো ছোট সাহেবও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমি ছোট সাহেবকে নিয়ে এখন উপরে চলে যাব, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাবারের পর্বটাও শুরু হয়ে যাবে। তো এই তো আমাদের পিকনিকটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আর সবাই মিলে আমরা খুব মজা করেছি। তো এই আনন্দগুলোর পেছনে যাদের অবদান সবচাইতে বেশি, তাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই না। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজনগুলো রেডি করার জন্য। যদিও আমরা সবাই টাকা দিয়েছি, বাট সবাই কিন্তু কাজ করিনি, সবাই কিন্তু সব কিছুর খবর নেয়নি। এই পুরো আয়োজনটা গোছানোর পিছনে হাতে গোনা দু একজন মানুষের অবদান সবচাইতে বেশি। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।